ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি, দেখুন, এটা একটা ছেলেদের সোয়েটার, জেন্টস সোয়েটারের একটা। তো আমি অর্ধেকটা করে রেখেছি। আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো বর্ডার কিভাবে বুনেছি, বডিতে আমি কিভাবে ডিজাইন দিয়েছি এবং কটা ঘর নিয়েছি এবং বগল অবধি কতটা বুনেছি, বোতাম ঘর কিভাবে তৈরি করেছি, সবটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা একটা জেন্টস সোয়েটার। এটা আমি যে তৈরি করেছি তার হাইট 5 ফুট 7 ইঞ্চি। তবে 5 ফুট 8 ইঞ্চিও যদি কারোর হাইট হয় তাতেও কিন্তু এই সোয়েটারটা হয়ে যাবে। তো চলুন আজকে আমরা এই ভিডিওটা শুরু করি। তবে ভিডিওটা শুরু করার আগে বন্ধু, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। বর্ডারে আমি ঘর নিয়েছি, মোট 70টা ঘর নিয়ে আমি বর্ডারটা তৈরি করেছি। 70টা ঘরে আমি বর্ডার তৈরি করেছি এবং বর্ডারে আমি একটা সোজা একটা উল্টো, একটা সোজা একটা উল্টো, এইভাবে পুরো বর্ডারটা বুনেছি। সোজা কাঁটাতেও বুনেছি একটা সোজা একটা উল্টো, আর উল্টো কাঁটাতেও বুনেছি একটা সোজা একটা উল্টো। এইভাবে পুরো বর্ডারটা আমি কমপ্লিট করেছি। বর্ডার কমপ্লিট করার পর আমি লাল রঙের এই উলটা দিয়ে আমি এখানে দেখুন লাল রঙের উল দিয়ে বুনেছি 2 আর 2 4 লাইন, আর মাঝখানে 2 লাইন বুনেছি সাদা রঙের উলটা দিয়ে। এটা কিভাবে বুনেছি? এটা বুনেছি লাল রঙের উলটা দিয়ে বুনতে শুরু করেছি। সোজা কাঁটায় পুরো যত ঘর আছে সব সোজা, আর উল্টো কাঁটায় যত ঘর আছে সব উল্টো। আবার এই সাদা রঙের উলটা দিয়েও তাই বুনেছি। সোজা কাঁটায় সমস্ত ঘর সোজা বুনেছি, আর উল্টো কাঁটায় সব ঘর উল্টো বুনেছি। তারপরে আবার লাল রঙের উলটা দিয়ে একইভাবে সোজা কাঁটায় সব ঘর সোজা আর উল্টো কাঁটায় সব ঘর উল্টো, এইভাবে লাল রঙের ডিজাইনটা দিয়ে বুনেছি। এবার এখানে একটা কথা বলি, দেখুন বর্ডারটা পুরো বোনার পর 70টা ঘর নিয়ে বর্ডার বোনার পর একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু বোতাম ঘর বোনার পর থেকে আমি এই লাল রঙের উল দিয়ে ডিজাইনটা বুনতে শুরু করেছি। এখানে বোতাম ঘর রেখেছি কটা, 10টা ঘর রেখেছি বোতাম ঘর। এই বোতাম ঘরটা কিন্তু এই বর্ডারে যে ডিজাইনটা দিয়েছি একটা সোজা একটা উল্টো, এভাবেই কিন্তু 10টা যে বোতাম ঘর, এই 10টা বোতাম ঘরে এই ডিজাইনটাই দিয়েছি, ঠিক আছে। আর বাকি 60টা ঘরে কিন্তু আমি এই লাল রঙের উলটা দিয়ে এইভাবে ডিজাইনটা তৈরি করেছি। বোঝাতে পারলাম? ওপরেও এই একইভাবে 10টা ঘর আমি আলাদা বোতাম ঘর হিসেবে বুনেছি, আর 60টা ঘরে আমি ডিজাইনটা তৈরি করেছি। আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো এই ডিজাইনটা আমি কিভাবে তৈরি করেছি, দেখিয়ে দেবো। এরপর এখানে আমি দেখতেই পাচ্ছেন পকেট তৈরি করেছি। পকেটটা আমি করেছি 6 ইঞ্চি, মোট 6 ইঞ্চি আমি পকেট তৈরি করেছি। পিছন দিকটা দেখলেই বুঝতে পারবেন, মোট 6 ইঞ্চি পকেট আমি তৈরি করেছি, ঠিক আছে। পকেট কী করে করেছি সেটাও আমি দেখিয়ে দেবো। এবার আসি বগল। আমি এখানে একদম শুরু থেকে আর বগল অবধি আমি বুনেছি 17.5 ইঞ্চি। 17.5 ইঞ্চি একদম নিচু থেকে বগল অবধি আমি 17.5 ইঞ্চি বুনেছি। বোনার পর আমি এখানে বগলটা এখানে তৈরি করব। তো বগলটা এখানে কি করে তৈরি করব, 5টা 4টে 3টে 2টো 1টা, এইভাবে আমি বগলের কাটিংটা দেব। আর এখানে আমি ভি নেকের কাটিংটা দেব। আমি এটা ভি নেক ডিজাইনের সোয়েটার তৈরি করছি। তো এখানে প্রথমে আমি এখানে 5টা বগলের ঘর বন্ধ করে দেবো, দিয়ে আমি এটা বুনে নেব। তারপর এখান থেকে আমি ভি নেক গলার কাটিংয়ের শেপটা দিতে শুরু করব। পুরোটাই আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এটা বুকের আর একটা পার্ট। এখানেও আমি 70টা ঘর নিয়েছি। 70টা ঘর নিয়ে আমি এখানে একটা সোজা একটা উল্টো
এইভাবে ডিজাইনটা আমি পুরোটাই বুনছি। ফার্স্ট ঘরটা এইভাবে আমি তুলে নিচ্ছি, নেবার পর উল্টো বুনে নিলাম, সোজা উল্টো সোজা উল্টো, এইভাবে পুরো কাঁটাটা আমি বুনে নেব এবং পিছন দিকের কাঁটাটাও একইভাবে ফার্স্ট ঘরটা সোজা, তারপরেরটা উল্টো, এইভাবে পুরোটা বুনব। দেখুন আমার এই পিঠের বর্ডারটা সেম সেম হয়ে গেল। প্রায় 3 ইঞ্চি বর্ডার আমি বুনে নিয়েছি। এখন আমি এই লাল রঙের ডিজাইনটা করব। এই যে লাল রঙের উল দিয়ে যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আমি করব। তার আগে একটা কথা আপনাদের বলে দিই। প্রথম কথা হচ্ছে, যখন আপনারা এই লাল ডিজাইনটা শুরু করবেন তার আগে এখানে একটা মার্ক লাগিয়ে নেবেন। আমি সেফটি পিন দিয়ে মার্ক লাগিয়ে নিয়েছি এই যে 10টা ঘরের। কেন? দেখুন এইভাবে ডিজাইনটা হবে, অর্থাৎ এই দিকে এই পোর্শানে আমার এইখানে হয়েছে বোতাম ঘর, আর এই পোর্শানে এদিকে হবে বোতাম ঘর। সেই জন্য আমি এখান থেকে লাল রঙের উল দিয়ে বুনতে শুরু করব। কিন্তু এখানে এই পোর্শনটা যখন বুনেছিলাম তখন এইটাতে আমি প্রথমে আগে বোতাম ঘর 10খানা বুনে নিয়েছিলাম, তারপর লাল রঙের উল দিয়ে ডিজাইনটা বুনতে শুরু করেছিলাম। কিন্তু এখানে তা হবে না, সেজন্য যেহেতু এদিকে বোতাম ঘরটা হবে, মার্কটা আমি লাগিয়ে রাখলাম, নাহলে অনেক সময় ভুল হয়ে যায়। তো এখন আমি লাল রঙের উলটা দিয়ে বুনতে শুরু করছি। আর একটা ব্যাপার হচ্ছে, আমি বর্ডারটা যখন বুনেছি তখন কিন্তু আমি 11 নম্বর কাঁটায় বুনেছি, 11 নম্বর কাঁটায় বর্ডার বুনেছি। এখন আমি 10 নম্বর কাঁটায় আমি বডিটা বুনবো বা এই ডিজাইনটা শুরু করব। তো লাল রঙের উল দিয়ে এখন আমাকে এই কাঁটায় যত ঘর আছে সমস্ত ঘর আমাকে সোজা বুনে নিতে হবে। তার আগে লাল রঙের উলটা কি করেছি, আমি এখানে গিঁটটা বেঁধে নিয়েছি যাতে খুলে না যায়। লাল রঙের উলটা দিয়ে সমস্ত ঘর এখন আমি সোজা বুনে নিচ্ছি, শুধু বোতাম ঘরগুলো বাদ দিয়ে। কাঁটার সব ঘর, অর্থাৎ এই 60টা যে ঘর, 60টা ঘর এখন আমি সোজা বুনে নিচ্ছি, আর উল্টো পিঠে সব ঘর আমি উল্টো বুনে নেব। দেখুন 60টা ঘর সোজা বুনে নিলাম লাল রঙের উলটা দিয়ে। এবার এই সেফটি পিনের যে মার্কটা করা আছে এই ঘরগুলো আমাকে বোতাম ঘরটা বুনে নিতে হবে সাদা রঙের উলটা দিয়ে। তার লাল রঙের উলটা তো এখানে শেষ, আর এইখানে তো সাদা রঙের উলটা রয়ে গেছে। তাই এখন আমি কি করব, এখন আমি আর একটা সাদা রঙের উল এখানে এই লাল রঙের উলটার সঙ্গে গিঁট বেঁধে নেব, নিয়ে সাদা রঙের উলটা দিয়ে আমি এই বোতাম ঘরটা বুনে নেব। গিঁটটা দিয়ে নিলাম। এবার দেখুন ফার্স্ট ঘরটা তো তুলে নিলাম। এটা যদি আপনারা মনে করেন বুনে নেবেন সেটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এভাবে বুনেও নিতে পারেন, তুলেও নিতে পারেন। একটা সোজা একটা উল্টো যেভাবে বুনছিলাম সেভাবেই একটা সোজা একটা উল্টো বুনে নেব। এর পরের কাঁটাটাতে এই 10টা ঘর, বোতাম ঘরের যে 10টা ঘর, সেটা যেমন সাদা রঙের উল দিয়ে বোনার সেটা বুনবো, আর লাল রঙের উল দিয়ে পুরো কাঁটাটা আমি উল্টো বুনে নেব। লাস্টেরটা উল্টো বুনে নিলাম, হয়ে গেল। এবার দেখুন এই যে বোতাম ঘরটা, প্রথমটা সোজা, তারপর উল্টো, এইভাবে সোজা উল্টো করে 10টা ঘর আমি বুনে নিচ্ছি, আর লাল রঙের উলটা দিয়ে পুরো কাঁটাটা আমি উল্টো বুনে নিচ্ছি। আশা করি বোঝাতে পারলাম ডিজাইনটা। দেখুন লাল রঙের উল দিয়ে 2 কাটা বুনবো, তারপর আবার সাদা রঙের উল দিয়ে 2 কাটা বুনবো, তারপর আবার লাল রঙের উল দিয়ে 2 কাটা বুনবো। শুধু সোজা উল্টোই কিন্তু বুনছি। 2 কাঠি লাল হয়ে গেছে, 2 কাঠি সাদা হয়ে গেছে, 2 কাঠি লাল হয়ে গেছে।
ডিজাইনটা পুরো কমপ্লিট। এবার সোজা পিঠটা আমি সাদা রঙের উল দিয়ে শুধু সোজা বুনে নিচ্ছি। এখানে আমি একটা বোতাম ঘর তৈরি করব, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বোতাম ঘর তৈরি করবেন। দেখুন, আমি এখানে বোতাম ঘর হিসেবে 10টা ঘর বুনছি। এবার এখানে একটা বোতামটা যে এখানে ঢোকাবো সেই ঘরটা তৈরি করছি। তো 10টা ঘরের মধ্যে কি করব, 4টে ঘর এদিকে রাখবো, 4টে ঘর এদিকে রাখবো, 8টা ঘর হলো। মাঝের যে দুটো ঘর, ওই দুটো ঘরেই বোতাম ঘরটা তৈরি করব। কি করে করব দেখিয়ে দিচ্ছি। প্রথমে 4টে ঘর যেমন সোজা উল্টো বুনছিলাম, একটা সোজা, একটা উল্টো, একটা সোজা, একটা উল্টো। 4টে ঘর কিন্তু আমার বোনা হয়ে গেছে। দেখুন, 4টে ঘর বুনে নিয়েছি। এবার এদিকে আছে 2, 4, 6টা ঘর। এই যে দুটো ঘর, এই দুটো ঘরে বোতাম ঘর বুনবো। প্রথমে কি করলাম, উলটাকে সামনে দিকে নিয়ে এলাম, যেভাবে আমরা উল্টো বুনি সেভাবে সামনে দিকে নিয়ে এলাম। নিয়ে এসে কি করব, এই যে দুটো ঘর, এই দুটো ঘরকে এইভাবে একসাথে কাটায় ঢোকাবো। দেখুন, উলটাকে প্রথমে সামনে দিকে নিয়ে এসছি, নিয়ে এসে এবার এই যে দুটো ঘর, এই দুটো ঘরকে প্রথমে এইভাবে কাঁটায় ঢোকালাম, একসাথে ঢুকিয়ে উলটা কিন্তু সামনে দিকেই আছে, এইভাবে আমি একটা সোজা ঘর বুনছি। উলটা সামনে দিকে আছে, সামনে দিকে উলটা থাকা অবস্থায় একটা সোজা ঘর বুনে এইভাবে একটা ঘর বুনে দুটো ঘর ফেলে দিলাম। দেখুন, এই দেখুন বোতাম ঘর তৈরি হয়ে গেছে। এবার এটা যেমন আছে তেমনই করবে। এখানে 4টে ঘর আর বাকি আছে 4টে ঘর, সেই একইভাবে একটা ঘর সোজা, একটা ঘর উল্টো, একটা ঘর সোজা, একটা ঘর উল্টো হয়ে গেল। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি এখানে যে ডিজাইনটা দিয়েছি এই ডিজাইনটা আমার তৈরি হয় উল্টো কাটা থেকে, তাই আমি সোজা কাটাটা পুরোটা আমি সোজা বুনে নিলাম। ঠিক আছে, আর এখানে বোতাম ঘরটা তৈরি করে দিলাম। এবার ডিজাইনটা শুরু করব। আগে প্রথমে 10টা বোতাম ঘর বুনে নিই। ফার্স্ট ঘরটা তুলে নিলাম, উল্টো, সোজা, উল্টো, 4টে ঘর হয়ে গেল। এবার এইখানে আমি বোতাম ঘর বুনেছিলাম, দেখেছেন তো, এই দেখুন, এই যে বোতাম ঘরটা বুনেছি। এবার যেমন বুনছিলাম তেমনভাবেই বুনবো, সোজা, উল্টো, সোজা, দেখুন, উল্টো, সোজা, উল্টো। আমার বোতাম ঘর কমপ্লিট হয়ে গেল। দেখুন, সামনের দিক থেকে আপনাদের দেখিয়ে দিই, এই দেখুন, দেখতে পেয়েছেন? আচ্ছা, এবার আমি ডিজাইনটা শুরু করব। কিভাবে ডিজাইনটা শুরু করব, ফার্স্ট ঘরটা উল্টো, ফার্স্ট ঘরটা উল্টো বুনলাম। এবার এই যে দুটো ঘর, এই দুটো ঘরের মধ্যে সেকেন্ড ঘরটা আগে বুনবো, উল্টো বুনছি কিন্তু সেকেন্ড ঘরটা আগে উল্টো বুনে নিলাম, ঘরটা কিন্তু ফেললাম না। এবার এই উল্টা দিয়ে এইভাবে কাঁটায় পেঁচিয়ে নিলে, এই দেখুন উল্টা এরকম আছে, এইভাবে কাঁটার ওপর দিয়ে, এই দেখুন উল্টা এরম ছিল, এই জাস্ট এরম কাঁটার ওপর দিয়ে পেঁচিয়ে নিলেই কিন্তু একটা ঘর তৈরি হয়ে গেল। এবার ফার্স্ট ঘরটা বুনবো, উল্টোই বুনলাম। এইবার দুটো ঘর একসাথে ফেলে দিলাম, তার মানে আমার এখানে কিন্তু 3টে ঘর হলো। বুনলাম দুটো ঘর, হলো 3টে ঘর। আবার দেখিয়ে দিচ্ছি, সেকেন্ড ঘরটা দেখুন, এই দুটো ঘর, সেকেন্ড ঘরটা আগে উল্টো বুনে নিলাম, এইভাবে পেঁচিয়ে আর একটা ঘর তুলে নিলাম, অর্থাৎ দুটো ঘর হলো। এবার ফার্স্ট ঘরটা বুনলাম উল্টো, এবার দুটো ঘর ফেলে দিলাম। তাহলে আমি বুনছি দুটো ঘর, হচ্ছে 3টে ঘর। দেখুন, 1, 2, 3, 3টে ঘর হচ্ছে। ঠিক আছে, পুরো কাঁটাটা আমাকে
এভাবেই বুনে নিতে হবে। এটা ডিজাইনের ফার্স্ট কাটা, 2 কাটায় মাত্র ডিজাইনটা তৈরি হয়ে যায়, মাত্র 2 কাঠির ডিজাইন। তো আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি ফার্স্ট কাটাইটা, তারপরে দেখাচ্ছি। একইভাবে দেখুন এখানে 3টে ঘর পড়েছে, বোঝাতে পারলাম? এইভাবে আমি ডিজাইনটা পুরো এই কাটাটা তৈরি করে নিচ্ছি। ডিজাইনের 1 নম্বর কাটা কমপ্লিট হয়ে গেল, চলে এলাম ডিজাইনের 2 নম্বর কাটায়। কি করব? ফার্স্ট ঘরটা এইভাবে তুলে নেবেন, উল্টা ঘুরিয়ে নিলেন। এবার এখানে এই যে 3টে ঘর, যে 3টে ঘর ওদিকে আমরা করেছি, এই 3টে ঘরের মধ্যে ফার্স্ট ঘরটা আমরা নিয়ে নেব, উল্টোভাবে বুনে নিলাম। এই যে 2টো ঘর, এই 2টো ঘরকে কাঁটায় একসাথে ঢুকিয়ে এইভাবে পিছন দিক দিয়ে একটা সোজা ঘর বুনে তুলে নেবেন, আর এই 2টো ঘর ফেলে দেবেন। যদি বুঝতে না পারেন আমি আবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, উল্টাকে সামনের দিকে ঘোরালাম, 3টে ঘরের মধ্যে ফার্স্ট ঘরটা উল্টো বুনে নিলাম, হয়ে গেল। রইল 2টো ঘর। এই 2টো ঘর এইভাবে একসাথে কাঁটায় ঢুকিয়ে কাঁটাটা এইভাবে পিছন দিকে নিয়ে গিয়ে এইভাবে একটা সোজা ঘর বুনে তুলে নিয়ে 2টো ঘর ফেলে দিলাম। আবার দেখুন, এইভাবে একটা উল্টো ঘর বুনলাম, উল্টা পিছন দিকে দিলাম, এই 2টো ঘরকে একসাথে কাঁটায় বুনে একটা সোজা ঘর তুলে 2টো ঘর ফেলে দিলাম। দেখুন, আমি এবার ডিজাইনটা একটু সামনে থেকে দেখাবার চেষ্টা করি। দেখুন, ডিজাইনটা এইভাবে পড়ছে। তো এখন আমি এইভাবে পুরো কাঁটাটা কমপ্লিট করব। যেভাবে দেখালাম এই 2টো কাঁটা বারবার রিপিট করবেন, উল্টো কাঁটা এবং সোজা কাঁটা দুটোই দেখিয়ে দিয়েছি, 2টো কাঁটা বারবার রিপিট করবেন। করে আমাকে এই অবধি আমি বুনে নিচ্ছি, তারপরে আমি আবার দেখাবো কিভাবে বাকিটা বুনবো। কারণ এইখানটাতে আমি বললাম যে আমি ওই পকেট বুনেছি, এইটা আমি আলাদা করে বুনেছি, এইটা আলাদা করে বুনে এর সঙ্গে আমি আবার জুড়েছি, সেটাও আমি আবার দেখিয়ে দেবো। আমি আপাতত এখন এই অবধি বুনে নিচ্ছি। বুকের এই পার্টটায় আমি এই অবধি বুনে নিয়েছি। এবার আমাকে কি করতে হবে, আমি যে পকেট বুনছি, তো পকেট বোনাতে লাস্টের 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চি আমি এই বর্ডারের ডিজাইনটা দেবো, অর্থাৎ একটা সোজা একটা উল্টো, যেভাবে বর্ডারটা বুনেছিলাম সেভাবেই এখানে আমি তৈরি করব পকেটের বাকি অংশটুকু। আমার এতটা বোনা হয়ে গেছে, আমি মোট 6 ইঞ্চি পকেট বুনবো, তার মধ্যে 5 ইঞ্চি বোনা আমার কমপ্লিট হয়ে গেছে। মানে এই যে লাল ডিজাইনটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে নিয়ে আর এই অবধি আমার মোটামুটি 5 ইঞ্চি বোনা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমি এই বর্ডারটা বুনবো। এখানে কতটাই বুনবো সেটা আগে আপনাদের হিসেবটা বুঝিয়ে দিই। আমি 10টা ঘর নিয়েছি বর্ডারে, ওটা বাদ দিন। আর ভিতরে বডিতে নিয়েছি 60টা ঘর। 60টা ঘরের মধ্যে হাফ ঘর অর্থাৎ 30টা ঘরে আমাকে বুনতে হবে পকেট। এবার এই 30টা ঘরে পকেট বুনবো, আর বাকি 30টা ঘর বডিতে যে ডিজাইনটা দিচ্ছি সেটা দিয়েই বুনবো। কিভাবে বুনবো সেটা আগে বুঝে নিন। মাঝখানটাতে আমি 30টা ঘর পকেটের জন্য এই বর্ডারের ডিজাইনটা বুনবো, মাঝখানের 30টা ঘরে। এদিকের 15টা ঘর যে ডিজাইনটা চলছে এই ডিজাইনটাই চলবে, এদিকের 15টা ঘরেও যে ডিজাইনটা চলছে সেই ডিজাইনটাই চলবে। প্রথমে আমরা কি করব, বর্ডারের ঘরটা বুনে নিচ্ছি, মানে বোতাম ঘরের যে বর্ডার সেই 10টা ঘর আমি বুনে নিচ্ছি। আমি এখানে 30টা ঘরের মার্ক কিন্তু করে নিয়েছি এই সেফটি পিনের মাধ্যমে। এইখানে 15টা ঘর বডিতে যে ডিজাইনটা দিচ্ছি সেই ডিজাইন অনুযায়ী আমাকে বুনে নিতে হবে। আমার 10টা ঘর বোনা কমপ্লিট হয়ে গেছে। বর্ডারের যে ঘরটা আছে এখানে আমি একটা বোতাম ঘরও করেছি, এখানেও বোতাম ঘর করেছি। আমি আগে ডিজাইনটা বুনি 15টা ঘরে। ডিজাইনটা তো আপনারা জানেনই কীভাবে বুনতে হবে, তো বুনে নিচ্ছি 15টা ঘরে, তারপর দেখাচ্ছি। লাস্টে এই 2টো ঘর আছে, যেভাবে ডিজাইন বুনছিলাম সেভাবেই ডিজাইনটা আমরা বুনে নিচ্ছি।
হয়ে গেল আমার এখানে 15টা ঘরে ডিজাইনটা বোনা কমপ্লিট। এবার আমি কি করব, সেফটি পিনটা খুলব, খুলে এই ঘরগুলোতে এখন আমি একটা সোজা একটা উল্টো, একটা সোজা একটা উল্টো, এইভাবে আমি ডিজাইনটা তৈরি করব। তো দেখুন, উল্টাকে পিছন দিকে ঘুরিয়ে নিলাম, যেভাবে বুনি সেভাবেই বুনবো। একটা ঘর সোজা, একটা ঘর উল্টো, একটা ঘর সোজা, একটা ঘর উল্টো, এইভাবে আমি 30টা ঘর আমি বুনবো। দেখুন 30টা ঘর যেভাবে বুনছিলাম সেভাবেই একটা সোজা একটা উল্টো, হয়ে গেল আমার 30টা ঘর বোনা কমপ্লিট। এবার কি করব, এখানে আবার সেফটি পিনটা দেওয়া আছে, 15টা ঘরের মার্কিং করা আছে, খুলে ফেললাম সেফটি পিন। এবার কি করব, যেভাবে ডিজাইনটা বুনছিলাম সেভাবেই এই 15টা ঘরে কিন্তু আমি ডিজাইনটা বুনে নেব। বডিতে যে ডিজাইনটা দিয়েছি সেই ডিজাইনটা কিন্তু আমি এই 15টা ঘরে বুনে নিচ্ছি। বোঝাতে পারলাম? 30টা ঘর, 30টা ঘরে আপনারা এই বর্ডারের ডিজাইনটা দেবেন, একটা সোজা একটা উল্টো। বাকি এদিকের 15টা ঘর এবং এদিকের 15টা ঘরে বডিতে যে ডিজাইনটা দিচ্ছি সেই ডিজাইনটাই দেওয়া হবে। আমি এই 30টা ঘরে যে বর্ডারের যে ডিজাইনটা দিচ্ছি, একটা সোজা একটা উল্টো, এটা আমি 1 ইঞ্চি বুনে নিই। দেখুন আমি একটা আলাদা কাঁটায় 10 নম্বর কাঁটাতেই আমি 6 ইঞ্চি বুনে নিয়েছি, শুধু সোজা উল্টো, সোজা কাঁটায় সোজা, উল্টো কাঁটায় উল্টো, এইভাবে আমি এখানে ঘর তুলেছি মোট 38টা। কেন 38টা ঘর তুলেছি, আমি তো এখানে বললাম যে 30টা ঘর নিয়ে আমাকে পকেট তৈরি করতে হবে। 30টা ঘরেই আমি পকেট তৈরি করব, কিন্তু যখন পকেটটা, এই যে পকেটটা জুড়ব, যাতে জোড়াটা একদম শুধু সমানে সমানে জোড়া না হয়, সেই জন্য আমি এদিকে 4টে ঘর আর এদিকে 4টে ঘর, মোট 8টা ঘর বেশি বুনেছি এইটাতে। কেন, এই 4টে ঘর এদিকে আর এই 4টে ঘর এদিকে আমি একসাথে কাঁটায় করে নেব। তাহলে কি হবে, এই পকেটটা যখন এইভাবে আমি সেলাই করব তখন ঝুলে যাবে না, না হলে অনেক ক্ষেত্রে ঝুলে যায়। তো আমি এখন আপনাদের দেখাবো, এখানে যেভাবে বলেছিলাম সেভাবেই আমি বুনে নিয়েছি। দেখুন এদিকের 15টা ঘর আমি বডিতে যা ডিজাইন দিচ্ছি সেই দিয়েই এদিকের 15টা ঘর বুনেছি, এদিকের 15টা ঘরও বডিতে যা ডিজাইন দিয়েছি সেই দিয়ে বুনেছি। আর মাঝখানের এই 30টা ঘর আমি কি করেছি, বর্ডারের যে একটা সোজা একটা উল্টো সেইটা দিয়ে আমি বুনে নিয়েছি। ঠিক আছে, এবার এখন আমাকে কি করতে হবে, এই 30টা ঘর এখানে মাঝখানের 30টা ঘর বন্ধ করে দিতে হবে। তো যেভাবে আমি এখানে এই 15টা ঘরে ডিজাইন বুনছিলাম সেভাবেই ডিজাইনটা বুনে নেব। বডির যে ডিজাইনটা আমি এখানে দিচ্ছিলাম, বডির ডিজাইনটাই আমি এখানে এই 15টা ঘরে বুনে নিচ্ছি। এভাবেই ডিজাইনটা বুনে নিচ্ছি। হয়ে গেল। এইবার কি করব, দেখুন সেফটি পিনটাকে সরিয়ে দিলাম। এই 30টা ঘর এখন আমাকে বন্ধ করে দিতে হবে। কিভাবে বন্ধ করব, প্রথমে একটা ঘর সোজা বুনলাম, দুটো ঘর সোজা বুনলাম, বোনার পর ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম। আবার একটা ঘর বুনলাম, ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম। দেখছেন ঘর বন্ধ হচ্ছে। এইভাবে আমাকে 30টা ঘর বন্ধ করে নিতে হবে। মাঝখানের এই 30টা ঘর বন্ধ করে নেব। দেখুন আর দুটো ঘর আছে, যেভাবে ঘর বন্ধ করছিলাম সেভাবেই ঘর বন্ধ করব। এইভাবে একটা সোজা ঘর বুনে নিলাম, একটা ঘরের মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে একটা ঘর ফেলে দিলাম। হয়ে গেল, আমার রয়ে গেল একটা ঘর, আর একটা ঘর বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করব, এই ঘরটা বুনে নিলাম, নিয়ে
ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম। হয়ে গেল আমার 30টা ঘর বন্ধ করা হয়ে গেল। এবার কি করব, এই 15টা ঘর ডিজাইন অনুযায়ী আর এই 10টা ঘর বর্ডারে বুনে নিচ্ছি। দেখুন আমার পুরো কাঁটাটা বোনা হয়ে গেলে এই রকম দেখতে লাগছে। মাঝখানে 30টা ঘর বন্ধ করে দিয়েছি আর এইভাবে দেখতে লাগছে। এখন আমি কি করব, এখন আমি এই বোতাম ঘরের যে বর্ডারের 10টা ঘর এটা বুনবো, আর এখানে আমি বুনবো 11টা ঘর। 11টা ঘর ডিজাইন অনুযায়ী বুনে নেব। 4টে ঘর আমাকে এইটার সঙ্গে জুড়তে হবে, কারণ এটাতে আমি এদিকে 4টে আর এদিকে 4টে ঘর এক্সট্রা রেখেছি। তো 4টে ঘর আমাকে এখন এটার সঙ্গে জুড়তে হবে। তো কি করে জুড়ব, প্রথমে আমি এই বোতাম ঘরের বর্ডারের 10টা ঘর বুনে নিচ্ছি আর 11টা ঘর ডিজাইন অনুযায়ী বুনে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি। আমি 11টা ঘর ডিজাইন অনুযায়ী বুনে নিয়েছি, এখানে রয়ে গেছে আর 4টে ঘর। এই 4টে ঘর এখন আমাকে এটার সঙ্গে জুড়তে হবে। কীভাবে জুড়ব, এই যে পকেটটা তৈরি করেছি, পকেটের ভেতর দিকটা অর্থাৎ সোজা দিকটা হবে এইটার উল্টো দিক। উল্টো পিঠে এইভাবে সোজা দিকটা দিলাম, বাইরে থাকলো উল্টো দিকটা। এইবার আমায় কি করতে হবে, এখান থেকে নেব একটা ঘর আর এই কাঁটাটা থেকে নেব একটা ঘর, দুটো ঘর নিলাম। দেখুন এই কাঁটাটা থেকে নিলাম একটা ঘর, এই কাঁটাটা থেকে নিলাম একটা ঘর, দুটো ঘর নিলাম, নিয়ে এইভাবে একটা উল্টো বুনে নিলাম, নিয়ে দুটো ঘর, এই কাঁটা থেকে একটা ঘর ফেলে দিলাম আর এই কাঁটা থেকেও একটা ঘর ফেলে দিলাম। আবার দেখুন এবার কি করব, উল্টাকে ঘোরাবো। উল্টাকে ঘুরিয়ে কি করব, এখান থেকে একটা ঘর, এই কাঁটাটা থেকে একটা ঘর আর এই কাঁটাটা থেকে একটা ঘর নিলাম, নিয়ে এইভাবে একটা সোজা ঘর তুললাম, তুলে দুটো কাঁটার ঘরই এইভাবে ফেলে দিলাম। দেখুন আবার এই কাঁটাটা থেকে একটা ঘর, এই কাঁটা থেকে একটা ঘর, দুটো ঘর নিলাম, এইভাবে সোজা বুনলাম, এইভাবে ফেলে দিলাম। আবার আর এখানে দুটো ঘর আছে, এই দুটো ঘর একইভাবে এই কাঁটাটা থেকে একটা ঘর, এই কাঁটাটা থেকে একটা ঘর নিয়ে এইভাবে একটা ঘর তুললাম, তুলে দুটো ঘর দুটো কাঁটা থেকে খুব সাবধানে ফেলে দিলাম। আর একটা ঘর, এবার এই কাঁটা থেকে একটা ঘর, এই কাঁটাটা থেকে একটা ঘর নিলাম, এইভাবে বুনলাম, বুনে দুটো কাঁটা থেকে ঘর ফেলে দিলাম। তাহলে এই কাঁটার ঘর কিন্তু আমার নেওয়া হয়ে গেল। যে 4টে ঘর ছিল, 4টে ঘরই কিন্তু আমি এই কাঁটায় তুলে নিয়েছি। দেখুন এবার কি করব, এখানে যেভাবে ডিজাইনটা বুনছিলাম ডিজাইন অনুযায়ী সেভাবেই বুনবো। 30টা ঘর এখন আমি ডিজাইন অনুযায়ী সেভাবেই বুনে নেব। এই কাঁটার যে 30টা ঘর ডিজাইন অনুযায়ী বুনে নেব, এই কাঁটার ঘরগুলো এই কাঁটায় উঠে যাচ্ছে, বোঝাতে পারলাম তো? 30টা ঘরই এইভাবে ডিজাইনটা বুনে নেব। তাহলে 30টা ঘরের ডিজাইনটা বুনে নিলে এই কাঁটায় ডিজাইনটা উঠে গেল। আর 4টে ঘর যেটা এক্সট্রা নিয়েছিলাম সেটা দেখুন এই কাঁটা আর এই কাঁটা মিলিয়ে কিন্তু আমি ঘরটা কমপ্লিট করে ফেললাম। 30টা ঘরে আমি ডিজাইনটা বুনে নিয়েছি। এখানে আমার আছে আর 4টে ঘর। এই 4টে ঘর কি করব, এইটার সঙ্গে এই 4টে ঘরকে আমাকে একসাথে বুনে নিতে হবে। পদ্ধতি একই, এই কাঁটাটা থেকে একটা ঘর,
এই কাটা থেকে একটা ঘর, এই কাটা থেকে একটা ঘর নিলাম, একটা সোজা ঘর তুললাম, তুলে দুটো ঘর ফেলে দিলাম। আবার একইভাবে এই কাটা থেকে একটা ঘর, এই কাটা থেকে একটা ঘর, দুটো ঘর নিলাম, এইভাবে একটা সোজা ঘর বুনে তুললাম, দুটো ঘর ফেলে দিলাম। এইভাবে আমি 4টে ঘর শুধু সোজা বুনছি। আমি কিন্তু এখানে এই 4টে ঘরে কোনো ডিজাইন দিলাম না, শুধু সোজা বুনে আমি তুলে নিলাম। লাস্টের এই ঘরটা আর এই ঘরটা, দুটো ঘর একসাথে নিলাম, নিয়ে এইভাবে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম। হলো, দেখুন 4টে ঘর আমার কিন্তু এইভাবে উঠে গেল। এবার কি করব, এখানে 11টা ঘর আছে, 2 4 6 8 10 11, 11টা ঘরে এই ডিজাইনটা যা আছে, বডিতে যে ডিজাইনটা আছে, বডির ডিজাইনটাই এখানে আমি বুনে নিলাম। ডিজাইনটা পুরো বোনা হয়ে গেল আমার। পিছন দিকটা দেখালেই বুঝতে পারবেন। এইভাবে ছুঁচসুতো দিয়ে সেলাই করে নিলেই আমার কিন্তু পকেট রেডি। সামনের দিকে এখন আর কিছু করতে হবে না, এখন যেহেতু পকেট আমার কমপ্লিট হয়ে গেছে। একদম বগল অবধি 17 ইঞ্চি মোট আমাকে বুনতে হবে। ঠিক আছে, তো আমি বগল অবধি বুনে নিই, তারপর দেখাচ্ছি।